তো দেখুন আজকে আমি মোবাইলে ইউটিউব ওপেন করার সঙ্গে সঙ্গেই একটি ভিডিও আমার কাছে সামনে এলো, যে ভিডিওটি আজকে আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভিডিও বলে মনে হয়েছে। যে ভিডিওটি আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ইনভেস্ট করে আপনারা গাড়ি বাড়ি এমনকি গোল্ড মানে সোনা কিনতে পারবেন। আপনাদের স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। সেটা কি? সেটা আপনাদেরকে করতে হবে কি ট্রেজার এনএফটি। এরপরে আমি কি ভিডিওটি দেখলাম, এক ভাই ভিডিও বানিয়েছে, সে বলতে চাইছে আমি একটি নতুন কার কিনেছি আর আমি সেখান থেকে গোল্ড কিনেছি, আমার স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি। এরপরে সে বলতে চেয়েছে নতুন কার কিনেছি আর সেই গাড়ির নাম্বারটা দেখা যাচ্ছে 2 থেকে 2.5 বছর আগের নাম্বার। কত বড় সেখানে ভাঙাতা চলছে। এরপরে সে নাকি আরো বলতে চেয়েছে যে সে নাকি $6,000 ইনকাম করেছে, সেই $6,000 থেকে সে নাকি গাড়ি কিনেছে। এরপরে সেই গাড়িতে করে নাকি সে মিটিংয়ে যাচ্ছে। এরপরে তার পকেট ভরে গেছে, সে হয়তো বড় লিডার। 100টা ব্যক্তির মধ্যে ওই 2-4টে ব্যক্তির পকেট ভরবে, বাদ বাকি যারা ইনভেস্ট করবেন। দেখুন আমি সেখানে কমেন্টে গিয়ে দেখলাম 100টা ব্যক্তির মধ্যে 95টা ব্যক্তি তাকে কনগ্রাচুলেশন জানিয়েছে বা গুড জানিয়েছে, আর বাদ বাকি 5টা কি জানিয়েছে যে এটা ফেক, 100% ফেক। এরপরে এই যে 95টা ব্যক্তি তারা জানিয়েছে কি কনগ্রাচুলেশন, তারা কিন্তু অটোমেটিক এই ট্রেজার এনএফটিতে ফেঁসে বসে রয়েছে। কারণ এর আগে অনেক এই ধরনের চিটফান্ড কোম্পানি এসেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তির টাকা মেরে দিয়ে চলে গেছে। ঠিক সেই রকমই এটি একটি বড় চিটফান্ড। এরপর হয়তো আপনারা বিশ্বাস করে সেখানে ইনভেস্ট করেছেন। এরপরে যদি তারা সত্যি কোনো রোবট ট্রেডিং এর মাধ্যমে তারা ইনভেস্ট করে তারা সবসময় প্রফিট করত আর মানুষকে রিটার্ন দিত, তাহলে এই কোম্পানির ট্রেজার এনএফটি যিনি এমডি রয়েছেন তিনি কি করতেন? হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে নিজের ট্রেডিং করতেন। ওনার কি দরকার আপনাদেরকে রিটার্ন দেওয়ার? আর এই যে ট্রেজার এনএফটি আস্তে আস্তে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সেই সূত্রে মানুষকে এমনভাবে বোঝানো হচ্ছে, এই দেখুন এক ভাই বললেন কি আমি গাড়ি কিনেছি নতুন গাড়ি, আর সেই নাম্বার প্লেটে দেখা যাচ্ছে কি 2 বছর আগেকার গাড়ি। আর সে কি বলছে আমি $6,000 ইনকাম করেছি। আমি এখনো আপনাদেরকে বলতে চাই আপনারা এই সব চিট ফান্ডে একদম আসবেন না। আপনি মনে রাখবেন আপনি যতটুকু ইনভেস্ট করবেন ততটুকুই আপনি হারাতে চলেছেন। কারণ এই চিট ফান্ড কোম্পানিগুলি যারা লিডার তাদের পেট ভরে যায়, আর একমাত্র যিনি এমডি আছেন তার পকেট ভরে যায়। তারপরেই তাদের এক ফান্ড নিয়ে আসে, সেই ফান্ডের যখন টাকা বিতরণ শেষ হয়ে যায় তখন আপনার টাকা নিয়ে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। তখন আপনি আপনার কোনো লিডারকে পাশে পাবেন না, কারণ তাদের পেট ভরে গেছে। এরপরে লিডার বিভিন্ন রকম বাহানা দিতে থাকবে। আর এর আগে আমি একটি ভিডিও আপনাদের কাছে পাবলিশ করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম এই সব চিটফান্ড কোম্পানিতে আপনারা একদম ভুলেও 1টা টাকাও ইনভেস্ট করবেন না। এরপর ইনভেস্টমেন্ট ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ সেবি রেজিস্টারভুক্ত জিয়াজুর রহমান সে হাজার হাজার কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেল, সেখান থেকে রিটার্ন দিতে পারলো না। আর আপনারা এই ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন পাবেন লাইফ টাইম, কখনোই সেটা আপনি পাবেন না। আপনি যদি এটি ভেবে থাকেন সম্পূর্ণ ভুল, আর আপনার লিডার যদি আপনাকে এই ধরনের কিছু বুঝিয়ে থাকে সম্পূর্ণ ভুল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।